আজকের আলোচনা শুরু করি। আমাদের বিষয় হল প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের ডাকা একটা সর্বদলীয় বৈঠক আর মূল ফোকাস অপারেশন সিন্দুর। আমাদের কাছে এই বৈঠকের রিপোর্টের কিছু অংশ আছে। এখান থেকে আমরা বোঝার চেষ্টা করব ঠিক কি গুরুত্বপূর্ণ তথ্য সামনে এলো, বিশেষ করে অপারেশনটার এখনকার অবস্থা আর দলগুলোর প্রতিক্রিয়া। একটা বড় খবর কিন্তু আছে, ১০০ জঙ্গি নিহত হওয়ার কথা বলা হয়েছে আর অপারেশন নাকি এখনও চলছে। আসুন এ বিষয়টা একটু খুঁটিয়ে দেখি। শুরুতেই সবচেয়ে বড় খবরটা বলি, কি বলেন? প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং নাকি নিজেই বৈঠকে জানিয়েছেন। হ্যাঁ, একদম। উনি জানিয়েছেন যে ৬ আর ৭ই মের মাঝের রাতে যে অপারেশন সিন্দুর চালানো হয় তাতে ১০০ জন জঙ্গি মারা গেছে। দেশের প্রতিরক্ষামন্ত্রী নিজেই সংখ্যাটা বলছেন, তাও আবার সব দলের প্রতিনিধিদের সামনে। এর গুরুত্ব তো বিরাট। ঠিক তাই, খোদ প্রতিরক্ষামন্ত্রীর মুখ থেকে এই তথ্য আসাটা খুবই তাৎপর্যপূর্ণ। কিন্তু এর সাথে আরও একটা ব্যাপার আছে। সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু উনি বৈঠক শেষে সংবাদদাতাকে বারবার বলেছেন যে অপারেশন সিন্দুর এখনও চলছে। এখনও চলছে? তার মানে এটা শুধু ওই এক রাতের অভিযান ছিল না? না না, সেটাই তো। এটা একটা চলমান প্রক্রিয়া। বোঝা যাচ্ছে সীমান্তে উত্তেজনা কিন্তু কমেনি, হয়তো এখনও বেশ বেশি। রিপোর্টে এটাও বলা হচ্ছে যে পাকিস্তান নাকি সীমান্ত এলাকায় গোলা বর্ষণ করছে। আর ভারতও তার জবাব দিচ্ছে, তাই তো? হ্যাঁ, ভারতও জবাব দিচ্ছে। বোঝাই যাচ্ছে পরিস্থিতি বেশ যাকে বলে গরম। পরিস্থিতি বেশ জটিল। কিন্তু এই উত্তপ্ত আবহের মধ্যেই একটা অন্য ছবিও তো দেখলাম বৈঠকে, ঐক্যের ছবি। ঠিক ধরেছেন। কারা কারা ছিলেন বৈঠকে? লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, রাজ্যসভার বিরোধী দলনেতা খাড়গে। হ্যাঁ, মল্লিকার্জুন খাড়গে, উনি কংগ্রেস সভাপতিও। আরও ছিলেন টিএমসির সন্দীপ বন্দ্যোপাধ্যায়, ডিএমকের টিআর বালু, সমাজবাদী পার্টির রামগোপাল যাদব, আপের সঞ্জয় সিং, শিবসেনার সঞ্জয় রাউত, এনসিপির সুপ্রিয়া সুলে, মিম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি, বিজেডির সস্মিত পাত্রও ছিলেন। এদের মধ্যে অনেকেই তো সরকারের বেশ কড়া সমালোচক হিসেবে পরিচিত, তাই না? যেমন ধরুন সঞ্জয় রাউত বা ওয়াইসি। হ্যাঁ, অবশ্যই। কিন্তু দেখুন, দেশের নিরাপত্তার প্রশ্নে তারা সবাই এক টেবিলে বসেছেন। এটাই কিন্তু একটা বড় দিক। আর যা জানা যাচ্ছে, খার্গে সহ প্রায় সব বিরোধী নেতাই বলেছেন যে এই সংকটের সময়ে তারা সরকারের পাশে আছেন। এটা কিন্তু ২০১৯-এর পুলওয়ামা পরিস্থিতির থেকে বেশ আলাদা মনে হচ্ছে। একদম, আমারও তাই মনে হচ্ছে। সেবার বিরোধী দলগুলো অনেক প্রশ্ন তুলেছিল, সরকারের দেওয়া তথ্য নিয়েও সন্দেহ প্রকাশ করেছিল কেউ কেউ। কিন্তু এবার কিন্তু ছবিটা অন্যরকম, অনেক বেশি গঠনমূলক। আসাদুদ্দিন ওয়াইসি নাকি একটা নির্দিষ্ট দাবিও তুলেছেন বৈঠকে, টিআরএফ নিয়ে কিছু বলছিলেন। হ্যাঁ, উনি টিআরএফের বিরুদ্ধে আন্তর্জাতিক স্তরে প্রচার চালানোর কথা বলেছেন। আর আমেরিকাকে দিয়ে এই সংগঠনটাকে বিদেশি সন্ত্রাসবাদী গোষ্ঠী হিসাবে তালিকাভুক্ত করানোর দাবিও জানিয়েছেন। এই টিআরএফটা আসলে কি, একটু যদি বলেন। অবশ্যই, টিআরএফ হল দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। এটা কাশ্মীরের সক্রিয় একটা জঙ্গি গোষ্ঠী। অনেকে মনে করেন এটা লস্কর-ই তৈয়বার মতো সংগঠনেরই একটা ছায়া সংগঠন বা প্রক্সি। আচ্ছা আচ্ছা। তো ওয়াইসির দাবিটা গুরুত্বপূর্ণ, কারণ এটা সমস্যাটাকে একেবারে আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়ার একটা চেষ্টা। বৈঠকে ঐক্যের সুরটা নাকি রাজনাথ সিংয়ের একটা কথার পর আরও জোরালো হয়। হ্যাঁ, উনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। উনি বলেন, আমরা শুধু সরকার গড়ার জন্য রাজনীতি করি না, দেশ গড়ার জন্য রাজনীতি করি। বাহ, দারুণ কথা। এরপরেই প্রায় সব দলই সরকারকে সমর্থনের কথা আবার জানায়। কিন্তু একটা ছোটখাটো কাঁটা কি ছিল না প্রধানমন্ত্রীর অনুপস্থিতি নিয়ে? হ্যাঁ, শোনা যাচ্ছে মল্লিকার্জুন খাড়গে নাকি প্রধানমন্ত্রীর বৈঠকে না থাকা নিয়ে একটু কটাক্ষ করেছেন। ২০১৯ সালে এরকম কিছু শোনা গিয়েছিল। ও আচ্ছা। তবে এটাও জানানো হয়েছে যে প্রধানমন্ত্রীর বার্তা বৈঠকে দেওয়া হয়েছে, আর দলগুলোর মতামতও প্রধানমন্ত্রীকে জানানো হবে। কিন্তু মোটের ওপর দেখলে পুলওয়ামার সময়ের মতো সেই তিক্ততা বা অবিশ্বাস, সেটা কিন্তু এবার তেমন দেখা যায়নি। তাহলে যদি পুরো বিষয়টা একটু গুছিয়ে বলি, এই বৈঠক থেকে মূল যে বিষয়গুলো উঠে আসছে তা হল: ১. ১০০ জঙ্গি নিহত হওয়ার একটা বড় খবর। ২. অপারেশন সিন্দুর এখনও শেষ হয়নি, এটা চলছে। ঠিক। আর ৩. এই পরিস্থিতিতে সরকারের পাশে থাকার ব্যাপারে একটা বেশ বড়সড় রাজনৈতিক সহমত তৈরি হয়েছে,
তাই তো? একদম। অপারেশনের গুরুত্বপূর্ণ তথ্যের পাশাপাশি একটা জাতীয় ঐক্যের ছবিও কিন্তু আমরা স্পষ্ট দেখতে পেলাম। বিরোধী দলগুলো তাদের স্বাভাবিক রাজনৈতিক মতপার্থক্য সরিয়ে রেখে জাতীয় সংকটের মুহূর্তে সরকারের পাশে থাকার একটা বার্তা দিয়েছে। এটা নিঃসন্দেহে একটা বড় ব্যাপার। আলোচনা প্রায় শেষের দিকে। তবে একটা প্রশ্ন মনে আসছে। যেহেতু অপারেশনটা এখনো চলছে আর রাজনৈতিক সমর্থনও রয়েছে সরকারের পেছনে, হ্যাঁ, এই অপারেশনের মেয়াদ, এর পরিধি বা এর শেষ লক্ষ্য এগুলো ঠিক করার ক্ষেত্রে কোন কৌশলগত দিকগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে মনে হয়? এটা খুব ভালো প্রশ্ন। এই অপারেশনের সময়কাল এবং এর প্রকৃতি নির্ধারণের ক্ষেত্রে অনেকগুলো বিষয় হয়তো বিবেচনা করতে হবে। সীমান্ত পরিস্থিতি, আন্তর্জাতিক চাপ, অভ্যন্তরীণ নিরাপত্তা, অনেক কিছুই। ঠিক। এই বিষয়টা নিয়ে ভবিষ্যতে আরও আলোচনার সুযোগ রইল, অবশ্যই। নিশ্চয়ই এ বিষয়টার উপর নজর রাখতে হবে।